নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজ বলবো মহাবলয় গ্রাস সূর্যগ্রহণ কখন লাগছে, কখন ছাড়ছে, স্থিতিকাল কখন, সমস্ত কিছু তোমাদের আজকে জানাবো। তবে প্রথমেই বলে দিই, ভারতে এটা দৃশ্যমান নয়, তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কোনো নিয়ম নিষেধও নেই। তবে বলবো, যেহেতু আমাদের গ্রহের মধ্যে সংগঠিত হচ্ছে, তাই গ্রহণের সময় যা যা নিয়ম পালতে হয় সেগুলোই সেইভাবে পালো। আজ আমি সেই বিষয়ে সমস্ত বিশদ আলোচনা করব, কীভাবে পালন করবে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আবার অমাবস্যা শুরু হবে এবং বছরের প্রথম সূর্যগ্রহণ, বলয়গ্রাস সূর্যগ্রহণ, পবিত্র ফাল্গুন অমাবস্যা। আর বেশি সময় নেই, সামনেই চলে আসছে মহাকাশে অদ্ভুত জাগতিক ঘটনা ঘটতে চলেছে। গ্রহের প্রত্যেকটা বিষয় যেভাবে পালন করো সেভাবেই তোমরা কিন্তু পালন করো। দুপুরে কি খাবার খাওয়া যাবে, রান্না করা খাবার কি গ্রহণের পর ফেলে দেওয়া যাবে, পুজো পাঠ করা যাবে, তাই প্রত্যেক বিষয়ে সমস্ত কিছু ডিটেলে আলোচনা করব। গর্ভবতী মহিলারাই বা কী করবে। আজ ফাল্গুনি অমাবস্যা, অমাবস্যায় একটা তো টোটকা অবশ্যই করো, সেটাও তোমাদের বলে দিয়েছি। টোটকাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগবে। আজকে আমি এখন ফাল্গুনি অমাবস্যা এবং গ্রহণ সম্বন্ধে সমস্ত কিছু বলবো। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কুসংস্কারে সংস্কারাচ্ছন্ন না হয়ে ভিডিওটা দেখো, উপকারেই লাগবে। আজ 4 ফাল্গুন, 17 ফেব্রুয়ারি, মঙ্গলবার, খুব জাগ্রত দিন। শিবরাত্রি তো চলে গেল, আজ বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। চাঁদ আর সূর্যের সামনে এমনভাবে গ্রহ আসবে, সূর্যকে পুরো ঢাকতে পারে না, কিন্তু তার চারপাশটা একটা রিংয়ের মতো, আঙুলের আংটি রিংয়ের মতো মানে জল করে। তাই এটাকে রিং বলয়গ্রাস সূর্যগ্রহণও বলা হয়। ভারতীয় সময় অনুযায়ী বিকেল 3:27 থেকে এই গ্রহণ শুরু হবে এবং চূড়ান্ত সময় বা মধ্য সময় যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে বিকেল 5:42 এবং এই গ্রহণটি শেষ হবে আজই সন্ধ্যা 7:58। বলয়গ্রাস আরম্ভ হবে আজ বিকেল 5:18। বলয়গ্রাস সমাপ্ত হবে রাত্রি 6:06 এবং গ্রহণ সম্পূর্ণভাবে শেষ হবে রাত্রি 7:58 এবং স্থিতি থাকবে 4 ঘন্টা 31 এবং প্রত্যেককে বলবো এই সময় কি করবে। সব থেকে বড় খবর যে আজ সূর্যগ্রহণ, এই গ্রহণ কিন্তু ভারতবর্ষে, বাংলাদেশে, এশিয়া কোনো দেশেই কিন্তু দেখা যাবে না। এই গ্রহণে ছায়া পড়বে আন্টার্কটিকা মহাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং আর্জেন্টিনার দক্ষিণাংশে চিলি, দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকার দৃশ্য হবে। অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি নিষেধ নাই। তাই বলবো যে যে দেশে গ্রহণ খালি চোখে দেখা যায় না, সেই দেশে গ্রহণের কোনো নিয়ম সূতককাল থাকে না। তাই বলবো যে আজ ভারতবর্ষ এবং ভারতীয় উপমহাদেশের সংলগ্ন যেসব দেশ আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, এসবের সূতককাল পালন করার কোনো দরকার নেই। কিন্তু এই সময় দুপুরবেলা রান্নাবান্না করে খেতেও পারো।
তুলসী পাতা দেওয়ার, খাবার ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বাড়িতে যারা ঠাকুর পূজা করো তারা নির্ভয়ে বিকালেও সন্ধ্যা দিতে পারো। মন্দিরের দরজা বন্ধ তো থাকবেই না, সন্ধেবেলা মন্দিরেও নিত্যদিনের পূজা পাঠ হবে, শঙ্খ বাজাবে, কোনো দোষ নেই। অনেকেই বলবে গর্ভবতী মহিলারা কি করবে? গর্ভবতী মহিলারা গ্রহণের সময় অবশ্যই তারা পালন করো। এদের উদ্দেশ্যেই বলবো যে চিন্তা করো না, চিন্তা করলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ভারতবর্ষে তো অদৃশ্য, তাই কোনো ক্ষতিকারক রশ্মি প্রভাব বায়ুমণ্ডলে প্রবেশ করবে না। সারাদিন ঘরে থাকো, কিন্তু বাইরে রাত্রিরে বেরিয়েও না, এবং ওই টাইমটায় কিছু খেও না। গর্ভবতী মহিলাদের জন্য বলবো চুড়ি বটি ছুঁ সুতো ব্যবহারের ক্ষেত্রে সবাই ব্যবহার করতে পারো, বিধিনিষেধ নেই, কিন্তু মনের শান্তির জন্য অবশ্যই বলবো ইষ্ট দেবতা সমস্ত রকম দেবদেবীর নাম জপ করতে পারো। এতে মন শান্ত থাকবে। মন ভালো থাকলে গর্ভে স্থিত শিশু খুব ভালো থাকবে। অনেকেই বলে গ্রহণ দেখা না গেলেও কোথায় এটা বলা আছে, কিন্তু গ্রহণ দেখা না গেলেও আমি বলবো যে শাস্ত্রে আছে যে কোনো কিছু গ্রহণ দৃশ্য না হলে বলেই দিচ্ছে যে প্রত্যেকে বলবো এই পাক দ্রব্য গ্রহণ করতে পারবে, এতে কোনো বিধি নিষেধ নেই। যে স্থানে সূর্যের মণ্ডল চোখে দেখা যাবে না সেখানে স্নান কার্য রান্নাবান্না বন্ধ রাখার কোনো নিয়ম খাটে না, এটা শাস্ত্র বলছে। বেণীমাধব শিলেও এই পুরো এটা বলছে। তাই বলবো তোমরা আনন্দে তোমরা দিন কাটাও, কোনো সূতক বা অসহজ এই গ্রহণের মধ্যে কিচ্ছু নেই। তবে একটা কথা তো বলবোই, গ্রহণ দেখা না গেলেও মহাকাশের গ্রহে অবস্থান তো মিথ্যে হয়ে যায় না। জ্যোতিষশাস্ত্র মতে অদৃশ্য গ্রহণের মধ্যে রাশিগত প্রভাব তো আমাদের মধ্যে পড়ে, তাই কুম্ভ রাশিতে এই গ্রহণ পড়ছে। এই আজ আকাশে 5টি গ্রহ সূর্য চন্দ্র বুধ এবং শুক্র এবং রাহু একই সঙ্গে অবস্থান করছে, একে বলে পঞ্চ রাশির যোগ। 3 রাশির এই কুম্ভ রাশি যেহেতু 15 দিন খুব সাবধানে থাকো। তাই শরীর মন যাদের কুম্ভ রাশি তাদের একটু ভারাক্রান্ত থাকতে পারে, মাথা ঠান্ডা রাখো, কোনো হঠকারিতা করো না। এরপর বলবো সিংহ রাশি, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝিও হতে পারে, তর্কে জড়িও না, সাবধানে থাকো। এরপর বলবো তৃতীয় বৃশ্চিক রাশি, মায়ের শরীরের দিকে খেয়াল রাখো, সর্দি কাশি জ্বর হতেই পারে। আর এই গ্রহণের সময় আবারও বলবো দান করতে পারলে খুব পুণ্য লাভ হবে, এবং সমস্ত মন্ত্রপাঠ এই গ্রহণের সময় জপ করো। ফাল্গুন মাসে এই অমাবস্যা, ফাল্গুনী অমাবস্যা পিতৃপুরুষদের আশীর্বাদও পাওয়া যাবে। আজকের দিনে স্নান করার সময় কালো তিল মিশিয়ে যদি স্নান করো খুব শুভ। এই অমাবস্যায় এই উপকারটা করো। আর একটু বলবো তর্পণও করতে পারো সংসারে, তাহলে মঙ্গল হতে পারে যাদের পিতৃমাতৃ বিয়োগ হয়েছে। অমাবস্যায় অশ্বত্থ গাছে পূর্বপুরুষ এবং শ্রী বিষ্ণু বাস করে, যদি পারো বিকালে গিয়ে একটু অশ্বত্থ গাছে জল এবং তিল দিয়ে সর্ষের তেল জ্বালিয়ে এসো, এবং একটু দুধ আর গঙ্গার জল আর একটু চিনি মিশিয়ে ওখানে দিয়েছো, শনি এবং রাহুর দোষ কেটে যাবে। আজকের দিনে দান করলে অনেক অনেক গুণ ফল লাভ পাওয়া যায়। কোনো গরিব মানুষকে যদি চাল ডাল সবজি দান করতে পারো
খুব ভালো হয়। এবং যদি এরকম গরিব মানুষ হাতের কাছে না পাও, মন্দিরে দিয়ে আসতে পারো, মন্দিরেও যদি না দিতে পারো, ছাদে অন্তত পশু পাখি, কুকুর, এদেরকে একটু দেখাও। তাই এই গ্রহণের শেষ কথা বলবো, কোনো সূতককাল নেই, কোনো খাওয়া দাওয়ার নিষেধ নেই। গর্ভবতী মায়েরা নিশ্চিন্তে জীবনযাপন করবে, কিন্তু একটু মেনে চলো, গর্ভবতী মায়েদের বলবো। আর এই অমাবস্যায় আবারও বলবো, একটা টোটকা করো। আজকে রাত্রির 8টার সময় একটা গোটা পেঁয়াজ নাও, তাতে একটা নতুন পেরেক এদিক থেকে ওদিক ফুটিয়ে দিয়ে সারা রাত রেখে পরের দিন সকালে সেই পেরেক সহ পেঁয়াজটা একটা নোংরা জায়গায় ফেলে দাও। দেখো তোমার শত্রু দমন হবে, শত্রু মাথা তুলে দাঁড়াতে পারবে না, তোমার দিকে ভুলেও তাকাবে না। তাই খুব সুন্দর টোটকা, আজকে ফাল্গুনী অমাবস্যায় এই টোটকাটা করো। তাহলে প্রত্যেকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক উপকারে লাগবে, এবং প্রত্যেককে একটু শেয়ার করে দাও। এই গ্রহণ, সূর্যগ্রহণ, কোনো সমস্যা নেই, যেহেতু দৃশ্য নয়। আর চন্দ্রগ্রহণ সামনেই আসছে, 18ই ফাল্গুন, 3রা মার্চ, মঙ্গলবার। আগেই বলে দিচ্ছি, চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে ভারতে দৃশ্যমান। তাই প্রত্যেকে, বিশেষ করে গর্ভবতী মহিলারা তো খুব ভালোভাবে মানবে, আগে থেকে বলে দিলাম, তোমরা প্রস্তুতি নাও। 18ই ফাল্গুন, 3রা মার্চ, মঙ্গলবার। কখন হবে আমি আবার বলবো, 2026 সালে সময়কালটা আমি চন্দ্রগ্রহণ নিয়ে আবার আসছি। নমস্কার, বিদায়। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও।